গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে হচ্ছে 6:30। উঠেছি হচ্ছে 6টার সময়, এখন 6:30 বাজে। সুমন গেছে স্নানে, আর সোনা এখনো ঘুমোচ্ছে। অর্ধেক বিছানা তোলা হয়েছে, অর্ধেক বিছানা তোলা হয়নি এখনো। সোনা উঠলে দেন তুলবো। আগে আমি যাবো স্নান করতে। সুমন মনে হয় অলরেডি বেরিয়ে গেছে। এখন আমি স্নানটা করে আসবো ফটাফট, দেন রেডি হবো, দেন বেরোবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। তোমরা কিন্তু মিস করো না গো, ফার্স্ট টু লাস্ট দেখো। আশা করছি এই ব্লগগুলো তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি, আর ফটাফট যাই। প্রথমে গিয়ে স্নানটা সেরে আসি, দেন ওকে রেডি করি। চলো দিনটাকে স্টার্ট করি। সুমন আর সোনা নিচে চলে গেছে, এবার আমি যাবো মানে এবার আমি বেরোবো। সব তালা ফালা দিয়ে ঠাকুর ফাকুর নমস্কার করবো, করে বেরোবো নিচে। মাও উঠে গেছে, আর সব ব্যাগ ফ্যাগগুলো নিয়ে চলে গেছে। যে টুথপেস্টটা ঢোকাবো সেটার আর চান্স নেই, ব্যাগের মধ্যে ঢুকছেই না কিছুতে। চলো যাই হোক, আর লেট করবো না, একবারে গাড়িতে উঠে দেন কথা বলছি তোমাদের সাথে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। অলরেডি 7টা বেজে গেছে। বেরিয়ে গেছি, আর এত কুয়াশা, মারাত্মক কুয়াশা। আর এত বেরোনোর সময় তো আমি তো জাস্ট এই সোয়েট শার্টটা পরে বেরিয়েছি, কিচ্ছু আনিনি, এত ঠান্ডা লাগছিল। যাই হোক, এখন আমরা কল্যাণী হাই রোড না, এটা কল্যাণী হাই রোড ধরে যাচ্ছি। কামরূপ কামাখ্যা, এটাই ফাইনাল। কামরূপ কামাখ্যায় যাচ্ছি। তো চলো আগে আগে যা হবে তোমাদের সাথে। হয়তো অনেকটা পৌঁছিয়ে দাও, এখন বাজে 9টা। সেই মানে এখন জায়গাটার নাম আমি পাপার জানি না। সুমন্ত বাইরে দাঁড়িয়ে আছে। এত জ্যাম, মানে প্রচুর জ্যাম। এতক্ষণ হয়তো অনেকটা চলে যেতাম, এটার জন্য অনেকটা লেট হয়ে গেল। ঢুকতে প্রায় আজকে মানে জলপাইগুড়িতে ঢুকতে 10টা বেজে যাবে। প্রচুর লেট হয়ে গেছে। যাই হোক, খিদেও পাচ্ছে, তাও একটু কেক এনেছিলাম আমি, কালকে কিনেছিলাম। আর ওদিকে তোমার হচ্ছে বাউলি এনেছিলাম, ওটা আমি একটু সুমন সোনাতে কিছুই খাইনি এখনো। এদিক ওদিক সেদিক করে করে যাচ্ছে। যাই হোক, কখন এই জ্যাম খুলবে, কখন যে এগোবো ভগবান জানে। ভাল লাগছে না বসে বসে, এমনি ঘুম পাচ্ছে, সুমনেরও ঘুম পাচ্ছে, বলছে বোর লাগছে। ওই ইউটিউবে বসে বসে কুকুর দেখছি। দেখি কতক্ষণে খোলে এই জ্যামটা, ভগবান জানে। এই একটু দাঁড়ালাম একটা জায়গায়, এখন একটু ব্রেকফাস্ট করবো। সোনা তো গাড়ি থেকে নামছেই না, গাড়ির মধ্যেই বসে রয়েছে। আমি ঠিক আছে গাড়িতে, বাইরে এমনিও হাওয়া দিচ্ছে খুব। আমি খাবারটা নেব এখানে, ভাবলাম একটুখানি ডিম টোস্ট খাবো, বাট ডিম টোস্টটা নেই। ওর জন্য বলছে এখানে মানে কি জানি ওটা, আলুর পরাঠা আছে। এই দুটো আলুর পরাঠা নিলাম। সোনার আমি একটা খাবো, আর সুমন একটা খাবে। একটু রোদটা দিচ্ছে, ভালো লাগছে আমার তো। মানে একটা হুডি নিয়ে আমি বেরোইনি, জাস্ট এই সোয়েট শার্টটা পরেই বেরিয়ে গেছি। এত ঠান্ডা লাগছে। সোনা খুলে ফেলেছে ওর হুডিটা, ওটা গায়ের মধ্যে চাপা দিয়ে এতক্ষণ শুয়েছিলাম। কোথায় আছি এটা আমি ঠিক জানি না। সুমন এটা কোথায় গো? এটা কোথায়? ও এটা হচ্ছে ধুবলিয়া। এটা একটু দাঁড়ালাম, একটু ব্রেকফাস্টটা করে নিয়ে দেন আবার রওনা দেবো। অনেকটা লেট হয়ে গেছে ওই জ্যামের জন্য। জ্যামটা না থাকলে এতক্ষণ আরো অনেক দূরে পৌঁছে যেতাম। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার রওনা দেবো। মুখার্জি ফোন করলো, মুখার্জি বললো তোরা কোথায়। ও যেহেতু কোথায় জানি ধূপগুড়ি না কি একটা জায়গায় আছে জলপাইগুড়ির পরে, ওখানে আছে। তো আজকে যদি তাড়াতাড়ি আমরা এখান থেকে যেতে পারি, মানে যদি শিলিগুড়িতে 8টার মধ্যে ঢুকে যেতে পারি, না ধূপগুড়িতে চলে যাবো। শিলিগুড়িতেই স্টে করবো আজকে যদি তাড়াতাড়ি হয়, আর না হলে শিলিগুড়িতেই স্টে করবো। চলো খাবারটা খেয়ে নিই, দেন রওনা দেবো। আবার আমার মুখ চুপটা কেমন একটা লাগছে। এই যে চলে এসছে আলুর পরাঠা, আর সোনাকে খাওয়াবো, আর আমি একটু খেয়ে নেবো। সোনা ও খোল, এটা খোলো তাড়াতাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট,
আমি দুটো ডিম সিদ্ধ খেলাম আর একটা আলুর পরাঠা খেলাম। সোনা তো কিচ্ছু খেলো না। বাউলি বললো খাবে। এত অসভ্য একটা মেয়ে, বাউলিটাকে অর্ধেক খেয়ে কি করেছে ওই জানলা দিয়ে ফেলে দিয়েছে। এত পাজি একটা দুষ্টু মেয়ে, না খায় না ঘুমায়। তুই পাজি দুষ্টু একটা। সুমন বিলটা মেটালে বেরোবো। যাই হোক, পেট ফেট পুরো ফুল হয়ে রয়েছে। 2-3টের আগে লাঞ্চের কোনো ব্যাপার নেই, পুরো পেট ভর্তি করে খেয়ে নিয়েছি একদম। নামলাম গাড়ি থেকে একটু লাঞ্চ করার জন্য। কি ধাবা এটা? জুবলি ধাবা। জুবলি, এটা কোথায় গো? মালদায়। চলো ভেতরে চলো, শোনাতে নাও, আমি দেখি। মাস্ক এখন পরা যাবে না, এখান থেকে এইটুখানি দেখি কি আছে না আছে। পুরো না ফাঁকা, কেউ নেই। সুমন বলছে কি পুরো তো ফাঁকা, এত বড় রেস্টুরেন্ট কেউ নেই। তো আমি বলছি কিচ্ছু হবে না, চলো খাওয়ার তো ব্যাপার, একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। লোকজন দেখি তাও ভেতরে কি। আসো আসো আসো, ওদিকে না, এখন খাবো, ওইদিকে আসো। কি খাবে? ভাত। দেখো সোনার অবস্থা। আয় কি গো, আসো। দিলাম রাইস, 2টো রাইস, একটা প্লেন ডাল, একটা হচ্ছে মশলা পাপড়, একটা চিকেন কারি, আর হচ্ছে কাতলা ফিশ, মানে কাতলা ফিশ বলছি, হচ্ছে কাতলা কারি। সোনার আমার জন্য, সুমনের জন্য চিকেন। সুমন তোমার জন্য চিকেন দিলাম কিন্তু। চিকেন তাহলে? হ্যাঁ, ফিশ, ফিশ, রুই ফিশ, এই কাতলা ফিশ। চলো তাড়াতাড়ি খাবারটা দিলে খেয়ে আবার। আরো কটার মধ্যে পৌঁছাবো আমরা? কোথায়? ইসে পৌঁছাতে, জলপাইগুড়ি পৌঁছাতে না? একবারে মুখার্জি বললো ওখানে আসতে, ওখানে বলে হোটেল ঠিক করা আছে, তো ওখানেই ঢুকে যাই, ওখানেই ঢুকে যাব। কি ধুতবুড়ি না কি জানি, ধূপগুড়ি, ধূপগুড়িতে রয়েছে মুখার্জি। আর ওখানেই দেখি আজকে ওখানেই চলে যাওয়ার চেষ্টা করব, কারণ শিলিগুড়ি থেকে বলে ধূপগুড়ি 1.5 ঘন্টার মতো ডিস্টেন্স। তো ওখানেই ভাবছি স্টে করে যাব রাতে, তারপর ওখান থেকে পরের দিন চলে যাব হচ্ছে তোমার আসাম। চলো খাবারটা দিই, খেয়ে নি, দেখাচ্ছি খাবারটা আসুক, দেন দেখাচ্ছি কেমন কোয়ালিটি এখানকার খাবারে। কারণ এখানে সুমন চিকেন নিয়েছি, সুমন বলছে আমার জন্য চিকেন নিলে কেন, এই ডিম নিতে পারতে। আমি মাছ, তো বললো চিকেন নিলে কারণ ডিম নিতে পারতো। তা আমি জানি ও বেসিক্যালি যেখানে যায় চিকেনই খায়, ওই জন্য চিকেনটাই নিলাম। তো দেখি খাবারের কোয়ান্টিটি এবং খাবারের টেস্টটা কেমন সেটা তোমাদেরকে বলছি, আসুক আগে। মশালা পাপড়, হ্যাঁ মশালা পাপড় ভালো খেতে। আমি তো পাপড়টা খেলাম। ধরো আমি পাপড় খেয়েছি, দাঁড়াও খেতে দাঁড়াচ্ছ। মশালা পাপড়টা ভাত আসার আগে খেয়ে নে। ভালো খাও। যে ডাল, এটা খাওয়া হয়ে গেছে, দাও। সুমন সার্ভ করে দিচ্ছে, দিয়ে দো ভাইয়া, দিয়ে দো। সোনাকে ডাল দিয়েছো অনেকটা? আর লাগবে না, আমার লাগবে না, লাগবে না, লাগবে না, সোনাকে দাও একটু। আর এই যে মাছের ঝোল আর সুমনের চিকেন। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সোনা চলে গেছে ওখানে আবার দোলনা চড়তে হয়ে যাবে। এবার চল, এবার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। চলো, খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, খুব একটা ভালো ছিল না, খুব একটা খারাপও ছিল না, মোটামুটি। ডালটাতে তো কোনো নুনই ছিল না, বিচ্ছিরি টাইপের। মাছটাও কিরকম একটা বিচ্ছিরি স্মেল ছাড়ছিল, খুব ভালো লাগেনি খুব একটা। আর একটুখানি মৌরি আর মিছরি টিস্যুতে করে নিয়ে এসেছি। এটা বেসিক্যালি করে শঙ্করিতা, কোথাও গেলেই, রেস্টুরেন্টে গেলেই এরকম দূরে ও কি করে এরকম, মানে মৌরি আর মিছরি এরকম ভাবে নিয়ে নেয়। হোট দেখে দেখে শিখেছি, নিলাম। বাবা চল, লেট করিস না, চলো। আর লেট করো সুমন, লেট করো না, চলো এবার সোনাকে ডাকো। বাবা নাই, চলো আবার যেখানে দাঁড়াবো এরপর সেখানে।
সালোয়ার নিয়ে এসেছি মানে পুজো দেওয়ার জন্য, ওটাই বের করে রাখবো। সোনার জামা কাপড়ে সব বের করে রাখলাম। বাপরে বাপ কি চিল্লামিল্লি। আর এসেই এত খিদে পেয়েছে সবার। এখানে চিকেন ড্রাগন কি জানি, চিকেন ড্রাগন আর হচ্ছে পনির পকোড়া, চিকেন ড্রাগন, এই দুটো নিলাম একটু। আমি আর সোনা সুমন একটু করে খেয়ে নিলাম। আর মুখার্জি আজকে থাকবে হচ্ছে অন্য জায়গায়, ও এখানে নেই। যাও, ও থাকবে হচ্ছে ধূপপুরির যে এমএলএ আছে তার বাড়িতেই থাকবে আজকে, কারণ ওর যেহেতু চেনা পরিচিত, ওখানে আজকে রাতটা স্টে করবে, দেন কালকে আমাদের সাথে বেরিয়ে যাবে আবার। তো যাই হোক, সব কিছু বেড ঠের করে নিই। সোনারটাকে অলরেডি বের করে দিয়েছে, এবার আমারটা বের করবো, বেড ঠের করে গুছিয়ে রাখবো, কারণ তাহলে সকাল সকাল তাহলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ফোনে একদম চার্জ নেই, চার্জে বসাই। আমাদের ডিনার রেডি হয়ে গেছে। ডিনারে নিলাম হচ্ছে রুটি বা পনির বাটার মশালা, ভুল ভাল বকছি। আর ওদিকে নিলাম হচ্ছে, আর কি নিলে তুমি তোমার জন্য চিকেন আর সুমনের চিকেন। এই হচ্ছে আজকে ডিনার। এখন ডিনারটা রেডি মনে হয়ে গেছে, ওরা বলছে যে টেবিলে আসতে। হ্যাঁ, অলরেডি চলে রেডি হয়ে গেছে ডিনারটা। এবার অ্যাকচুয়ালি এই হোটেলটা তো নতুন, তার জন্য না ঘরে কোনো মিরর নেই। এবার ওদের ওপরের যে আর একটা রুম আছে ওইখানটায় বলে শিফট করবে। তো দেখি ওপরে রুমে গিয়ে দেন ফ্রেশ হবো, আগে খেয়ে নিই, তারপরে ফ্রেশ হবো। এই যে সোনার আর আমার রুটি, সুমন এখন আসেনি। আর এখানে আছে চিকেন, আমি 1 পিস চিকেন নেব। আর এটা আছে পনির, সোনার জন্য পনির, আর আমি একটু পনির নেব। আর আমি একটু চিকেন নেব, লেগ যদি থাকে। কারণ আমার সলিড পিস ভালো লাগে না, তাই। শোনো, আমাকে একটু পনির দে তোমার। আর একটু দে, ব্যাস, আর লাগবে না আমার। গরম গরম একবার খেলাম, খুব টেস্টি। পনিরটাও খুব ভালো করেছে এবং চিকেনটাও খুব ভালো করেছে, ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট। ভেবেছিলাম কি বেশি একটা ঠান্ডা নেই, এবার নিচটা ছিল পুরো আটকানো, যেহেতু এতটা ঠান্ডা লাগছিল না। এবার যেই ওপরে মানে 3rd ফ্লোরে নিয়ে এসছে, আর এটা না ব্যাঙ্কোয়েট আছে পুরো, মানে যে এটা লেখাই আছে ব্যাঙ্কোয়েট, নীল ব্যাঙ্কোয়েট কিছু একটা লেখা রয়েছে। তো ওপরে যেই এসছি না, এত পরিমাণে ঠান্ডা লাগছে। আমি যেহেতু ঠান্ডা লাগছে না, যত দেখি 3 তলার উপরে 3rd ফ্লোরে নিয়ে আসলো, বাপরে বাপ মারাত্মক পরিমাণে ঠান্ডা। খেয়ে উঠেছি, তার মধ্যে আরো ঠান্ডা লাগছে যেন। যাই হোক, খাওয়া দাওয়া তো সবকিছু আমাদের কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। এবার যাব, ফ্রেশ হবো, হয়ে শুয়ে পড়বো। সোনাকে ওষুধপত্র যা যা আছে খাওয়াবো, খাইয়ে আমি আমার ওষুধগুলোকে খাবো, খেয়ে শুয়ে পড়বো। ভোর 5টায় উঠতে হবে। ভাবছি আমি 5টার সময় উঠে আমি শ্যাম্পুটা করবো কি করে, ঠান্ডা না লেগে যায়। মাথা নিচু করে আমাকে শ্যাম্পু করতে হবে, নাহলে মানে হবে না, এত ঠান্ডা। সরি, নো। চলো, যাই হোক, আজকের মতো ব্লগটাও আমি এখানেই এন্ড করব। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে যাব হচ্ছে কামাখ্যায় মায়ের পুজো দিতে। 5টা 5:30 অবধি বললো খোলা থাকবে মন্দির। আমাদের এখান থেকে যেতে প্রায় 9-10 ঘন্টার মতো লাগবে। আমাদেরকে ভোর 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে হবে না। 5টার সময় উঠে নিজে স্নান করে রেডি হওয়া, তারপরে সোনাইকে, বুঝতে পারছি না কি করে কি করবো, তার মধ্যে মারাত্মক পরিমাণে ঠান্ডা। যাই হোক, চলো টাটা, গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সব খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মাথার কাছে প্রার্থনা করো। আর ব্লগগুলো মিস করো না, মিস করলেই মিস হয়ে যাবে। তো চলো টাটা, গুড নাইট।